আসসালামু আলাইকুম। বাংলাদেশের এক চিকিৎসক আজ আপনারা দেখতে পাচ্ছেন একটি বৃদ্ধ লোককে, ওনাকে আমাদের যে ভাইগুলো দেখতে পাচ্ছেন ওনারা পতেঙ্গা থেকে, ওনারা পতেঙ্গার এলাকাবাসী স্থানীয়। ওইখানে অনেকদিন যাবৎ রাস্তার পাশে পড়েছিল। এই অবস্থায় আপনার এমন অবস্থায় থাকতে থাকতে যারা রাস্তায় থাকে আমাদের যদি কোনো রকম একটু ক্ষত হয়, ওই ক্ষত থেকে ম্যাগট হয়ে যায়। ম্যাগট থেকে এমন পর্যায়ে চলে যায় সিভিয়ার অবস্থা, ওনার সিভিয়ার ম্যাগট। এখানে কিছু ফেসবুক কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদের দেখাতে পারছি না, এখানে অনেকগুলো হাজার হাজার ওইখানে পোকা রয়েছে, এগুলো দেখানো যাবে না। কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদের এগুলো দেখাতে পারছি না। ওনার সম্পূর্ণ বা পায়ে আপনার এই যে টিভিয়া ফোন থেকে শুরু করে আপনার পায়ের তালু পর্যন্ত ওনার সিভিয়ার অবস্থা, সবগুলো পোকা। আর ডান পা হচ্ছে সম্পূর্ণ ফোলা, দেখতে পাচ্ছি যা ওনার পাটা সম্পূর্ণ ফুলে গেছে যে পায়ে পোকা হয়েছে। এখন এই বৃদ্ধ বাবাটি খুব যন্ত্রণার মধ্যে রয়েছে। তো আমাদের ভাইয়েরা ওনারা আন্তরিকতার সহিত দেখে, আমাদের হসপিটালে একটা নিয়ম আছে যেটা আমাদের সরকার থেকে নিয়মটা করে দেওয়া হয়েছে, জিডি করে এখানে আনতে হবে। আপনারা জিডি কপি দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে একটি মেসেজ করতেছি যে কেউ আমাদের হসপিটালে যদি বেওয়ারিশ এরকম পেশেন্ট আনতে চান, প্রথমত নিকটস্থ থানায় যে থানাধীন এই পেশেন্টটি থাকবে ওই থানায় ওই জায়গায় ওই স্পটে একটা ভিডিও করবেন। ভিডিও ধারণ করার পর এরকম একটি থানায় গিয়ে জিডি করবেন। জিডি কপি মূলে ওনাকে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আমরা রিসিভ করতে পারবো। এছাড়া আমরা রিসিভ করার কোনো সুযোগ নেই, কারণ সরকার কর্তৃপক্ষের একটা নির্দেশ আছে যে জিডি ছাড়া আমরা কোনো পেশেন্ট অ্যাপ্রুভ করতে পারবো না। তো এখন জিডি করে আমাদের এই পতেঙ্গা প্রতিনিধি ভাইয়েরা নিয়ে এসেছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি মানবিক কাজের উদ্যোগ নেওয়ার কারণে। এবং ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন, কারণ এরকম মানবিক কাজ কয়জনে করে। অনেকে আত্মীয় স্বজন পর্যন্ত ফেলে দেয়, নিজের মা বাবাকে পর্যন্ত ফেলে দেয়। এই জায়গায় ওনারা দেখে, ওনারা প্রথম ড্রেসিং ওইখানে করাইছিল, তাও ওইখানে পরিপূর্ণ প্রপার ট্রিটমেন্টটা পায় নাই। কারণ সিভিয়ার ম্যাগট পেশেন্টের ট্রিটমেন্ট চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে ও প্রথমত বলবে যে আগে পোকাগুলো ক্লিয়ার করে পরিষ্কার করে দেন আমাদের কাছে আনেন, ওরকম বলে যে কোনো মেডিকেলে। তো এই জায়গায় আমাদের একমাত্র মানবিক সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশে বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে এরকম সিভিয়ার ম্যাগট পেশেন্টদের আমরা অ্যাপ্রুভ করে থাকি, জিডি করে আনতে হবে আপনাদের। এটাই হচ্ছে আপনাদের জানাচ্ছি। আর আমার ভাইয়ের অনুভূতিটা একটু শেয়ার করুন, ওনাকে কীভাবে ফেলেন বা কীভাবে এখানে। আসলে ওনাকে আমি গত শুক্রবার দেখেছিলাম নামাজের পর। তো শুক্রবার সাথে কথা বলছিলাম আনার জন্য, তো তখন সময় ছিল না, আমি একটু আসতেছিলাম, আপনি বলছিলেন সরকারের মধ্যে আসার জন্য। তো থানায় আমি যোগাযোগ করছিলাম, বলছে ওখানে দারোগা ছিল না বা এসআই একদম ছিল না, সব কিছু মিলে ঝামেলা ছিল। তো আমি পুরো সপ্তাহ নজর রাখছিলাম, এবং আজকে আবার আমার বন্ধ ছিল, আমি চাকরি করি, তো আজকে বন্ধ ছিল। এবং সকাল থেকে মোটামুটি ওনাকে দেখে আমি কথা বললাম সকালে 10টার দিকে, 9টা থেকে কল দিয়েছিলাম, ফোন রিসিভ হয়নি। যাই হোক, তো আসলে ভালো লাগে আর কি এই কাজগুলো করতে পারলে, টুকটাক যখনই সম্ভব হয় করি আর কি। ইনশাআল্লাহ সরকার ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা ছিল ইয়েতে বান্দরবান, খুবই ভালো লাগছে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ও আমাদের আরেক ভাই আছে, অনুভূতিটা একটু শেয়ার করুন ভাই। আপনি আসলে মহৎ উদ্যোগ নিয়েছেন। আমাদের বলার কিছু নেই, মানবিক সহযোগিতা বেওয়ারিশ ফাউন্ডেশন, ওনাকে অনেক ধন্যবাদ। উনি নোয়াখালীর কৃতি সন্তান, আমার এলাকারই, আমার বাড়ির নোয়াখালী। আর আমার স্যারকে অনেক ধন্যবাদ, স্যারের সাথে থেকে আমি আসলে কাজটা করতে পারতেছি, ওনার সাথে আমি সহযোগিতা করতে পারতেছি। ওনার মানে উনি আমাদেরকে উৎসাহিত করতেছি এই কাজ করলে ভালো। তো এই স্যারকে অনেক ধন্যবাদ, যাতে আমরা ভবিষ্যতে আরও করতে পারি, মানে সুযোগ আশা আমাদের আরও করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। এরকম পেশেন্টদের নিয়ে কাজ করতে পেরে তোমার অনুভব উনি হচ্ছেন আমাদের একজন সদস্য। এরকম পেশেন্টদেরকে দেখে সবসময় দেখে করে রাখেন। আমাদের অনেক স্টাফ আছে এখানে, এবং আমাদের মহিলা কর্মীও আছে, মহিলাদেরকে মহিলারা দেখে, পুরুষদেরকে পুরুষরা দেখে। তো তার মধ্যে এর একজন আমাদের সদস্য আমার অনুভূতি। জি, ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে আবারও একটি মেসেজ দিচ্ছি, যদি এরকম বেওয়ারিশ কোথাও যদি দেখে থাকেন, অনেকে বলেন আমরা আনতে চাই না কেন। আসলে আমাদের কিছু কমিউনিটি গাইডলাইন আছে, আমাদের সরকার কর্তৃপক্ষ থেকে গাইডলাইন আছে যে কি আমরা জিডি কপি ছাড়া কোনো পেশেন্ট নিতে পারবো না। আর জিডি কপি যদি করতে চাই তাহলে এই থানাধীন কোনো এক ব্যক্তিকে এই জিডিটা করে এখানে আনতে হবে। তাই আপনারা সকলে একটু কাছ থেকে দেখো, আমি আমার চেহারাটা একটু দেখো। আর যদি এই বাবাটির পরিচিত স্বজন বা কেউ আপনারা দেখে থাকেন, আর যদি নাও দেখেন, যারা যারা এই ভিডিওটি দেখবেন সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এইরকম
কেউ দুনিয়াতে বেওয়ারিশ হয়ে আসে না, সবাই ওয়ারিশ হয়ে জন্মগ্রহণ করে। তার আত্মীয়স্বজন, মা বাপ, ভাই বোন বা তার স্ত্রী সন্তান থাকতে পারে। তো হয়তো বা মানসিক ভারসাম্য হারানোর পর রাস্তাঘাটে পড়ে থাকে। তো ওই কারণে আপনারা শেয়ার করবেন এরকম ভিডিওগুলো, কারণ ওনার হয়তো পরিবার পরিজন ওনার অপেক্ষায় রয়েছেন, হয়তো বা বিজ্ঞাপন করছে। যেমন কি গতকালকে আমাদের এখান থেকে ভিডিও করে যাওয়ার পর এক কোরআন হাফেজ বা কোরআনের পাখিকে আমরা পেতে সহযোগিতা করছেন আপনারা শেয়ারের মাধ্যমে। ওই বাড়িটিকে আমরা বহদ্দারাটে পেয়েছি, ওর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাও আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বাবাটিকে একটু ভালো করে দেখো। ওনার যদি কেউ পরিচিত হন তাহলে আমাদের এই ব্যবহার চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে যোগাযোগ করবেন। আমাদের ব্যবহার চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের নাম্বার হচ্ছে 01819832832। আমি আবারও বলছি 01819832832। এই নাম্বারে যোগাযোগ করবেন যদি ওনাকে কেউ চিনে থাকেন। আর আপনাদের কাছে বিশেষভাবে মনে থাকবে এই ভিডিওটি সব শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ব্যবহার চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।